দুনিয়ার জমিনও যতদিন তোমার হায়াত আমি দিছি তোমার জন্মর 40 দিন আগে তোমার রিজেক আমি দুনিয়াত ফাটাইয়া দিলাইছি গতিকে গোলাম এই দুনিয়ার জমিনও রিজেক খামানিত লাগিয়ে তুমি আমারে ফাউরিও না আমি আল্লাহ আমারে তুমি ফাউরিও না আমি ছাড়া তোমার যাইবার কোনো জায়গা নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি ছাড়া ইবাদতের লায়েক কোনো মাবুদ নাই যদি আমি ছাড়া ইবাদতের লায়েক কোনো মাবুদ হই না তাহলে আমারে যদি তুমি ফাইতে হয় তাহলে তুমি হালাল ভাবে যদি আমারে ডাক দেও তাহলে আমারে হইবাই আর যদি হারাম খাইয়া আমারে ডাক দেও তাহলে তুমি আমারে ভাইতাই নাই ভাইজান আজ দুনিয়ার জমিনও আমরা দেখি আর যেদিকে যাই আর দেখি আর মুসলমান হল বেইজ্জত হইতরা আজ ইসরায়েলের মধ্যে মানুষে দুঃখ হইতরা মানুষরে মারিয়ে মুসলমান হলরে মারা হর ভাই আল্লাহর যতর কানুন এই কথা নাই একজন নেককার মানুষ হইয়া থাকে তাহলে তারে আল্লাহ শাস্তি দিতে নাইলা নাই অর্থাৎ আল্লাহ গুনাহগার দে শাস্তি দিবা আর গুনাহগারর গুনারে যদি কোনো মানুষ হিয়ালিল মুনকর করে না অর্থাৎ নিষেধ দেয় না তাইলে তার লগে শাস্তি আইব আর তার শাস্তির লগে যখন আইব আল্লাহ এক গড় করি আইতো না এর লগে বালা মানুষের ঘর আইব এর লাগে দুনিয়ার সারা মানুষ না ফরমান আমরা হয়ে গেছি কি ওর কারণে শাস্তি তারার উপরে হইছে তারা মুজাহিদিন হল তারার শাস্তি হওয়ার কথা নাই অর্থাৎ আল্লাহ তারারে পরীক্ষার লাগি ফাটাইছেন আর আমরার গুনার কারণে তারার শাস্তি হওয়ার আল্লাহর যত নবী যে ফরমাইতরা এক দেশের মানুষের যদি নাফরমানি করেন আর তারার উপরে যদি শাস্তি আয় না তাইলে গোলাম মনে করিয়ে না তুমি নেককার কারণ তোমার গুনার বোধ আসরে অনেক ভালো মানুষের হালাক করে লইব আর লাস্টে তোমারে ধরব তুমি বাঁচতে পারতাই নাই আজ যদি দুনিয়ার ইতিহাস তুগানি যায় তাহলে বড় বড় মুসলিম মালিকগুলোর মধ্যে শাস্তি আর আমরার শাস্তি আর না ভাইজান আমরার শাস্তি আর না আমরার এমন ভাবে শাস্তি শুরু হইব যেদিন আমরা ওয়াসিল নেওয়ালা কোনো মানুষ রইত নাই আজ গতকাল কোন না ফরুকুর খবর খাইলকুর খবর আছে নানি করিমগঞ্জ নাম হয়ে গেছে শ্রীভূমি হইছে না ঘটনা কিতার লাগি কার কারণে হইছে আমরার কারণে সরকারে কিছু করছে না তো কারণ আল্লাহর দাদা কইছেন না মান আদ আলী ওয়ালিয়ান নবী যে ফরমাইছেন মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাব যদি কোনো মুমিন বান্দারে কোনো মানুষ যদি কষ্ট দেয় তাহলে আমি আল্লাহ জিহাদের লাগি তৈয়ার হয়ে যাই আমি আল্লাহ আমার লগে খেও জিহাদ করি ফারতাই নাই তাইলে আমার লোকে যদি তোমরা জিহাদ করার ক্ষমতা নাই তাইলে আমার মুমিন বন্দারে তোমরা কষ্ট দিও না তাইলে মুমিন দিয়ে কষ্ট দিও না তাইলে মুমিন খেয়ে ওখানে আমি সিনারা লাগবো মুমিন হইতে হইলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহর ইবাদত করা লাগবো আল্লাহ যদি ইবাদত করতে হয় তাইলে আল্লাহর হক হিসাবে মানা লাগবো আল্লাহর নবীর তরিকারে মানা লাগবো নবীর তরিকায় যদি মানি তাইলে আমানতু বিল্লাহি তাবার আমি আইলাম আমানতু বিল্লাহি আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মা জা আমিন ইনদিল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমার আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইছেন সারার উপরে আমি ঈমান আনলাম আমার আল্লাহ নামাজ পড়ার কথা কইছেন যদি আমি নামাজ পড়ি তাহলে আল্লাহর উপরে ঈমান আনলাম আল্লাহ রোজা রাখার কথা কইছেন যদি রোজা রাখি তাহলে আল্লাহর উপরে ঈমান আনলাম আল্লাহ হজের কথা কইছেন যদি হজ করি তাহলে ঈমান আনলাম আল্লাহ যাকাতের কথা কইছেন আমি মালদার যাকাত দেই তাহলে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম আমার আল্লাহ কইছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা তুমি দেন ব্যবসা করো তোমার তান লাগে হালাল আর সুদ খাইও না সুদ খাওয়া হারাম তাহলে আমি যদি আল্লাহর যদি ইবাদত করিয়ে থাকি আল্লাহর উপরে ঈমান আনি তাহলে আমি ব্যবসা করব সুদ খাইতাম নাই যদি সুদ খাই তাহলে আমি মুমিন নাই আমার আল্লাহ কইছেন আমি মানুষে কষ্ট দিতাম না আমি দেই না আমি ঈমান আনছি আমার আল্লাহ কইছেন আমি বিয়াত ভাঙানি দিতাম না দেই না আমি ঈমান আনছি আমার আল্লাহ কইছেন চুরি করতাম না চুরি করি না আমি ঈমান আনছি আমার আল্লাহ কইছেন আইল ঠেলিতাম না ঠেলি না আল্লাহর উপরে ঈমান আনছি আমার আল্লাহ কইছেন বনিন্তর হক মারতাম না আমি মারি না আল্লাহর উপরে ঈমান আনছি আমার আল্লাহ কইছেন ফুফুন্তর হক ফরাজ যেগুলো আছে এগুন তোরা মারতাম না মারি না আমি আল্লাহর উপরে ঈমান আনছি তাহলে আল্লাহর জাতর লগে সম্পর্ক করতে হইলে আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইছেন সারার উপরে যদি আমি ঈমান আনি তাহলে আমি ঈমানদার মাত বুঝা গেছে নি যদি কোন সারা হিসাব করা যায় ভাই কজন টিকিমু একজনে হাত তুলো চাই টিকিমুনি একজন মাতনা কিতার লাগি তাইলে আল্লাহ রাজা পাইতো নি না আল্লাহর দয়াময় আইতো আল্লাহ তো আমরা রিজিক দিয়া যাইতরা নানি শুকরিয়া আদায় করি 24 ঘন্টা শুকরিয়া আদায় করলে হইতো নাই ও খোলর রিজিক দিলা দিলা মালিকে কুত্তা ফালিলে কুত্তারে দে বলকে কুত্তা আরো বালা কুত্তা আমরা তাকি আরো বালা হে তার মালিকর লাগি জান দিলায় মালিকের লাগে জান দেয় না রাত সুর আই গেলে ক্ষমতা আসেনি সুরে সুরি করিলেই তো
মালিকরে চালাইব, ওয়ালো ফাল দি হজারও যাইব, সুরর লগো ইয়ে যাইব, তাইলে সুরে তার মালিকের লগে অফাদারি করে না বেইমানি করে? মাতো না, অফাদারি করেন নি না আমানতদারি করে না বেইমানি করে? আইজ আল্লাহ আমরা মুমিন বানাইছেন, আমরা মালিকের লগে কতটুকু আমরা অফাদারি করি আর মালিকর কতটুকু আমরা মাত মানি আর কজনে আমরা নামাজ পড়ি আর কজনে আমরা হজ করি আর মাল দ্বারা মারে মাল আল্লাহ দিছুন, ফুড়ি দুঃখ দিলাইছেন বিয়ার লাখ, এখন কই আর না না ফুড়িন তোর বিয়া না দিলে আমি যাইতাম না। ফুড়ি যখন দিছুন তাইলে এগুর জোর আল্লাহ দিছুন না দিছুন না? নত না কিতার লাগি দিছুন, এগুর বিয়া হইব না হইতো না? যেদিন তার ফয়সালা আছে দিন হইব। হজর ফরদিকে আমার রইছে না নি? আমি গেলাম না ফুড়িন তোর বিয়া দিলাম, বেড়া লাগ গেলে পয়সা শেষ হয়ে গেল গিয়া, আমার ফর্জ রইছে নি না রইছে না? বাদে হকি রইলে তো ফর্জ তো রয়ে গেছে না নি? যদি আমি আদায় করি না তাহলে আমার মুমিন দাবি করার কোনো হক আছে? আফসোস লাগে আমরার। ও বর্তমানে আরও একটা জিনিস শুরু হয়েছে, আপনারা আমারে খারাপ পাইবা, উমরা হজ এগুলো লামসাম এক দুকা, আমারে ভুল বুঝবা না। হজ ফর্জ হে বেটা যার না, উমরাত যার গিয়া উমরা আজি নাম তৈতে আইনি তারে মাতনা কিতার লাগি দেখে উমরা উমরা করিয়া তো তার নাম লগে আলহাজ লেখা নানি, ওদারও লেখিলে জানি উমরা আজি লেখা লাগবো তো, কারণ তার উপরে হজ ফর্জ হয়ে গেছে না, হজ ফর্জ নিষেধ হয়ে দিবনি। আরে ভাই একজনে যদি উমরা আদায় করিলায় আর হজ ফর্জ যদি তাকে আদায় হইবনি, কখনো তো আদায় হইতো নাই, হেবেটা এত হাজিও তো লেখিলার নানি। একজনে মিশর এক আলিম গেছিলাম আমরা রবাজুত, তার নামর লগে লেখি দিছুন আলহাজ মৌলানা ওতা। তো মিশরের একজন মানুষে জিকাইলা যে আপনি ইকান কিতা লেখলায়? বলে আলহাজ কিতার লাগি লেখলায়? বলে আমি হজ করি আইছি। এটারে দেখলে তোমার নাম কিতা? বলে নমাজি তৈমুস। তোমার নাম কিতা? নমাজি তৈমুস। আর কে জিজ্ঞেস তোমার নাম কিতা? বলে জকাতি তৈমুস, জকাতি রফি। এখন যদি নমাজ হজ যাওয়ার পরে আলহাজ লেখা লাগে, নমাজ পড়া লাগে, তাহলে তো নমাজি লেখা লাগবো না নি? জকাত দে জকাতি লেখা লাগবো না নি? নফরত করছেন, ঘৃণা করছেন যে হজ আল্লাহ ফরজ করছে এগু আদায় করতায়, ইনো লেখবার কাম কিতা? আমরা তো লেখি আর বরকতর লাগি, ঠিক আছে বুজুর্গ হলে বরকতর লাগি লেখছইন, এলকু যারা লেখইন অহংকারর লাগি লেখইন, অহংকারর লেখাইন। আলহাজ আলহাজ আমি হজ করি আটা বান্ধি আইছি, হজ করছো বালা কথা, আল্লাহর বাড়ি ঘর দেখি আইছো, ব্যস্ত যাইতায়। আল হজ্জুল মবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হজ মবরুর করবো তার ঠিকানা এক জন্নত ব্যতীত কোনো প্রতিদান নাই। হজ করিয়া দাড়ি কাটের জন্নত ফাইলিবি নি রে? আল্লাহ তৈছো নি তোর লাগি জন্নত খান? আল্লাহর বাড়ি ঘর দেখে এমনে মাররে, হেমনে মাররায়। উমরা হাজি যারা আসইন, আমি এখানে যতজন বেশিরভাগ উমরা হজ জোয়ান হল যাইতরা, নয়া নয়া এখানে বাড়ি হয়েছে, এরা যাইতরা যাও, আমার কোনো আপত্তি নাই, বালা কথা, আমার তৌফিক নাই, তাই আমিও গেলাম। মনে যখন উমরা আল্লাহর বাড়ি ঘর দেখি আইলায় তে হজ নমাজ কিন্তু ফরতায় নানি, কয়দিন আইয়া হলে গুল তো কি গু দিলা, ওদের মাথাত পাট্টি চুল নানি, চুল তো নাই, খামাইয়া আইছে, সুন্দর গুলমুল দেখা যায়। আর দেবলা চুল লম্বা হয়ে গেল, একটু খয়ে থই দিল, ওই তো তার উমরা শেষ হওয়া শুরু হয়ে গেল নানি। কয়দিন মসজিদে গেলে এর বাদে নাই, ফটো দাঁড়ে ভার মুসাফা করেন, মহানাকা করেন, টাইমে আগায় আর মুতার সময় মুসাফা করেন। হে উমরা হাজি এখন প্রকাশ হইতো বালা জিনিস, উমরা বালা জিনিস, আমার ভুল বুঝিও না। উমরা হজ আল্লাহ তো দিছে করতাম, হজ করার মতলব হইল নি আমার মেইন হজ আমি ছাড়ি দিতাম, হজ করার মতলব হইল নি আমার মেয়ে ছেলে মাফ হয়ে যাব, হজ করিয়া আমার মতলব হইল নি এক সপ্তাহ আমি নামাজ পড়তাম আর বাদে নামাজ বাদ দিলেইতাম, ওগুইল নি আমার মতলব। তাহলে আমারে খারাপ পাইবে ফাও, কোনো অসুবিধা নাই। বেশিরভাগ যারা উমরা হজ করিয়া আইতরা, এরা যেগুন লইয়া যাইতরা বেশিরভাগের হালাল হইছে নাই, দিলেও আমারে খাফির ফতো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তোমার খাফিরি আমি খাফির হইতাম না। বেশিরভাগর আমার জানা মতো 19 জন মানুষ আমি বরাকবেলির মধ্যে উমরা হজ করি পাইছি, উমরা আজি খাইছি, উমরা আজি সাকাবাদ চাই 19 জন আমি খাইছি, 19টা বেজালি পয়সা লিয়া গেছে আমার জানা মতো। দেখুন তোর কথা আমি কইয়ার অনেক সাজি আওয়ার পরে আমি মুসাফা করার যাই না। একজনে কইলে আল্লাহর বাড়ি করে দেখি আইলাম, আমার বাড়ি মুসাফা করলাম না, বলে আল্লাহর বাড়ির দিকে আটা বান্ধি আইসো নি, তোমার লাগে মুসাফা করতাম। জেগে কইলেইতে পারছি আমি আল্লাহর বাড়ি করে দেখে আইসি, আমার লাগে মুসাফা করলাই না আইয়া, এর অর্থ হইল আমি আটা বান্ধি আইসি, এর অর্থ হইল তো আমি আটা বান্ধি আইসি না নি, তোর আটা দিয়ে আমি আর দিতাম না, তোর তুই থাক।
বর্তমানে বেশিরভাগ আমারে খারাপ পাইতে পারে, আমি খুব টেঙ্গা এখন নাফাক এক মানুষ, নাফরমান এক মানুষ এই জমানার মধ্যে কোনো নাফরমান দেখতে হয় আমারে দেখিলেইও গুণা মাফ হয়ে যাইব, ওলা নাফরমান তোমার গুণা আমার কাছে আই দিব, আমার বিজা দিয়ে এগুলো ধরে না। টাউরিস্ট করলে 12% তার ব্যবসার লাগি, আর আমরা মেইন পয়সালা মানুষ যারা এরা তুমি তেনা না বুঝিয়া তারা গিয়ে উমরাত তোমার তার হজ গলাত রয়ে গেছে গিয়া, এই হজ কখনো মাফ হইতো নাই তো যদি তোমার ফেরাল্লাহ হজ পড়িয়ে মাফ হইব নি। আর গেছও বালা কথা আই আল্লে নমাজ গুনতা ফরতাই নানি, নমাজও ফড়রায় না, তাইলে শরীয়তর হুকুম লিয়ে খেড় খেলারায় নানি, তুমি তাই শরীয়তর হুকুম লিয়ে খেড় খেলারায়। উমরাত গেছো বালা কথা, উমরাত নবীজি উমরা করছইন, বালা জিনিস হইছে নানি, তাহলে বালা জিনিসের আসল কথা বালা দিও কখনো তো আইতো নাই, তুমি যেগুলো লিয়ে গেছো তখন কিতা ডাইরেক্ট তার বাইর গোয়ার পয়সা লিয়ে গেছে কি কিনা, আইয়াও দিছে না যাইতেও দিছে না, আইয়াও যাইতেও দিছে না আইয়াও দিছে না, কইছেও না, উমরা আজি ইয়াই গেছে গিয়া। আল্লাহ বই দিছেন তোরে মাফ করে দিবার লাগে, আল্লাহ কিতা বনি জামাইনি রে, যে তান বাড়িত গেছি কি আর তাই মাফ করে দিলেই বাইন বনি জামাইনি। আল্লাহ এইন বলে না আমার হালা আমার বাড়িতে আইয়া গেছে মাফ, আল্লাহ রে আল্লাহ হিসাবে মানা লাগবো, আল্লাহ খেড়ির কোনো দাঁত না, তার হুকুম রে হুকুম হিসাবে মানা লাগবো। আফসোস লাগে এই সমস্ত জিনিস যে আল্লাহ খেয়ে আর বন্দা খেয়ে কোনো আমার পরিচয় নাই, আল্লাহ খেয়ে গুলাম খেয়ে আর মাহবুদ খেয়ে আমার কাছে কোনো পরিচয় নাই। এই কোন ধরনের ইবাদত আমার মধ্যে আমি লাগলাম, কিয়ামতের আলামত জাহিরর অন্য কিছু জাহিরর না। হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 1965 ইংরেজিত কইছেন যে কিয়ামতের নিশানি সারা আমি দেখি, আর যদি এখন তাই চিন্তা তাকলা কইলা অনেক কিয়ামতও বসবাস করি আর যাও কামাত মাতি লাইছি খারাপ পাইতে পারো এক সারা ভাইও যে আমি যে মাফ চাইয়ে কুশ কর মুই খারবার হইতো না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও যারা মালদার হলুমরা করি আইছো আমার কথা বেদার হইও না, একটাবার বুঝিও, বুঝি আল্লাহর কাছে তওবা করিও, আল্লাহ মাফ করে দিলেইবা, আর তওবা করো না তোমার উমরাই তোমারে দুজো খলিয়ে দেব, তার হক কিন্তু দেবা লাগবো না, লাগতো না। যার বেটার পয়সা লইয়া গেছে দেবা লাগতো না, লাগতো না। হজ করিয়া গেছে কি বেটার পয়সা দিছে না, হজ করিয়া আইছে, যে বেটায় পয়সা পাইতো ও বেটা গেছে দেখাত, দেখতাত গিয়া কইছে বাইরে তোর কাছে তো আমি আমার কাছে তো আমি তো তোর কাছে পাইতাম না নি টেকা, তুই কিতার লাগি আমারে খইয়া গেলে না, আমি বড় জবর খান্দিছে তুই তোর হজ গেছত আমারে খইয়া গেছত না, আমি খান্দিছি টেকার লাগি নাই, আমি ওখান তা কইতাম আসলো যে তুই আল্লাহর বাড়ি গরো যারে, তুই আল্লাহর গরো গিয়াও কথা খান্দা দোয়া করিস, বলে রে বা আল্লাহ আমার এক ভাই বিপদী তার কতকু টেকা আমি মারি দিছি দিতাম পারছি না, ও মাহবুদ তোমার গড় খানো আইয়া তোমার যতর কাছে আমি খুঁজি, আর আমারে তোরা টেকার কুদরতি লাইন থেকে তোরা টেকার ব্যবস্থা করে দেও যাতে গিয়া আমি তার পয়সা গুণ আমি দিতাম পারি। সুবহানাল্লাহ। বেটা এখন আমি খান্দিছি ও কারণে যদি তুন কাছে কোন দিন হজে যাইবে যদি আমি জানতাম আইয়া তোরে আমি টেকার দাবি করলাম না, মানে আমি ও কথা কইলাম মানে বাইরে আমার তৌফিক নাই, আল্লাহর দরবারে হাজিরি দিতাম। আল্লাহ জরে তখন তোমরে যখন ডাক দিলাইছেন আল্লাহর গড় যখন তোয়াফ করবে ওই সময় ও কথা খান্দা খাইস বলে ও মাহবুদ আমি এক মানুষের অতটা টেকা আমি মারিয়া আই গেছি দিতাম পারছি না, তোমার দরবারও আমি আই গেছি রে বা আল্লাহ মাহবুদ, আমি যাওয়ার পরে তুমি আমার ও বেটার ঋণ গুণ মারবার আগে আমার মত খান করিও না, যদি ও কথা খান্দা তুই গিয়ে আল্লাহর দরবারও হইতে তাহলে আল্লাহ তোরে তৌফিক দিল নে, তুই নো বাঁচিল নে, আর আমি গরিবে তোরা টেকা পাইলাম নে। সুবহানাল্লাহ। বেটা কত বড় কথা কইছে নানি, কর আমার দুঃখ কেন নাই তুই আমার কইছত না, আমি তোর তুই মন করছ তুই নজর আমি টেকার তাকদা দিলাম মানে আমি তাকদা চাইলাম না, মানে আমি ওখান তা কইলাম মানে জায়গা দিলা খুব মকবুল জায়গা আছে তাত গিয়ে দোয়া করিস আমার লাগি বলে আল্লাহ বিপদী করে উদ্ধার করি দেও, আর ওকে আমার কাছে তোলা ভাই তো ওগুন তারও লাইন করি দেও, তুই নো আজাদ হইলেও নে আর আমিও উদ্ধার হইলাম, মানে এর থেকে বড় ভালো আমার কিছু হইতে পারেনি নতনা কি তার লাগি। তাহলে না হিদিকে নাই আমার নাম হাজি তো মানুষে জানাইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক কত ইংরেজিত হাজি করছইন, হাজি সাহেব মারা গেছইন, ও আল্লাহ তুমি জন্নত থাকি ফরিস্তা কল জলদি জলদি ফাটাইয়া দেও, এরা ডাইরেক্ট জন্নত হারাইয়া থই দিতা। সুখ সংবাদ তালিম সহায়কার সুয়ার ক সুখর তো দুঃখর সংবাদ জানি, আর এরার দেখো জানানি দন্তীয় শহরে সুখার সুয়ার ক সুখ সংবাদ।
মানে ফরিস্তা যদি যদি তারা নিয়ে হারাইতা ব্যস্ত হারাইবা উফটা নিয়ে তো হারাইবা ব্যস্ত হারাইবার কোনো মাত্র এরে ও হাজিও যখন আইয়া অহংকার খরায় হাজিও খল অহংকারী করিও না আল্লাহর বাড়ি যে বাড়ি দেখি আইছে এই মানুষ মাটি হয়ে যেত আল্লাহর বাড়ি যেন দেখি আইছি মাটি হয়ে যেতায় কারণ আল্লাহ তোমার তান গোরখান দেখাইছেন তুমি তান গুলাম হয়ে যেতে মাটির মতো মিলিয়া রইতায় অহংকার আয় দিলে মরি যাবে ওরা বড় বড় বুজুর্গ হল অহংকারীর কারণে আল্লাহ পরীক্ষা ফেলেছে আবু আবদুল্লাহ আন্দুলসি রহমতুল্লাহ আলাইহি তান মুরিদ হল লইয়া তাই একবার হজ করার মধ্যে দায়িত্রা যা তান মুরিদ হলর মধ্যে কোনো সাধারণ মানুষ নাই হয়তো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আর শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ তান মুরিদ হল খলিফা যাওয়ার সময় রাস্তার মধ্যে গিয়া এক খ্রিস্টান বস্তির মধ্যে হামাইয়া দেখলাম মানুষে পূজা খতরা অনেক মানুষে পূজা লেংটা উলঙ্গ হইয়া পূজা করতাম বিভিন্ন ধরনের তখন তাই মনে মনে হইলা আল্লাহ আমার আল্লাহর যাতে অত পাক বানাইছেন অত বালাই খালিম বানাইছেন নেক মানুষ বানাইছেন যে আমি এই সমস্ত মানুষ থেকে আমি বালা বাদ মাতিছেন না তাই কইছেন এই সমস্ত মানুষ থেকে বালা আল্লাহর যত গুচ্ছা হয়ে গেছে কি যদি এটা না ফরমানি খড্ডা না ফরমানি তারা ইচ্ছা করি নাই তারা জানেন না এই জিনিস না ফরমানি তারা যদিও মাহবুদুর পূজা করতা মূর্তিরে পূজা করতা তারা সামনে কোনো মানুষই কি কোনো দিন এই কথা তবলিগ করে নাই যে মূর্তি পূজা করা হারাম গতিকে তারা এই কথা জানেন না জানিয়ে পূজা করডা এর বাদেও তুমি এলামি করে লইলা গতিকে তোমার আমি ছাড়িয়া দেই আর না ও বস্তির মাঝখানে যখন যাওয়া শুরু করলাম নমাজের সময় হয়ে গেল সারা উজু করাত লাগলা তাই নো উজু করছেন উজু করিয়া জায়গার থেকে উঠইন না সারা নমাজ লাগি গেছেন তাই জায়গার মধ্যে বই রয়েছেন শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা আপনি বই রিলাই গীতার লাগি বলে দেখ রাইনি এক বাচ্চার বাড়ির থেকে অর্থাৎ ধনী এক মানুষের বাড়ির থেকে তান এক ফুড়ি বড়ইছেন আর এক জায়গার মধ্যে নলকূপ আছে নলকূপের মধ্যে পানি নিতে অত্যন্ত সুন্দর যুবতী এই যুবতীর ভাই যখন তাই চাইছেন চাওয়ার পরে তান ফেরেফতা হয়ে গেছেন পাগল হয়ে গেছেন মুরিদ রে কইছেন নুমানি রে কইছেন শিবলি তুমি আর কইও নাই ফুড়িটারে দেখার লগে লগে আমি বুঝাইলাম আমার দিলত থেকে একটা ফটোর মতো সরু ফাক্কির মতো ফাক্কি বাড়াইয়া গেছে গিয়া অর্থাৎ ইমান বাড়াইয়া গেছে কিনা আউযুবিল্লাহ তারা রে কইলা তুমি তাই যাও আল্লাহর দরবারে আমি যাইতে পারতাম না আমার দিল পাগল হয়ে গেছে এই ফুড়ি ঘুরে আমি বিবাহ করা লাগবো অত বড় মানুষ যে সময়ে 10 থেকে 12,000 উপরে কোনো ফিরর কোনো মুরিদ নাই ওই সময় আবু আব্দুল্লাহ আব্দুলসি রহমতুল্লাহ আলাইহির 30,000 মুরিদ হল আসলাম আর 12,000 খলিফা হল আসলাম অত বড় বুজুর্গ আর বাদেও যখন পাগল হয়ে গেছেন তারার হতে হজর রাস্তা ধরে লইছেন আর তাই নো বেটার বাচ্চার বাড়িতে গেছেন অর্থাৎ ধনির বাড়িতে গেছেন গিয়া কইছেন ও খ্রিস্টান বেটা আমি আইছি তোমার ও যে মেয়ে এখন ফানিয়ানাত গেছেন নেনে আমি বিবাহ করতাম তুমি আমার লগে বিবাহ দিবাইনি নাউযুবিল্লাহ এই কথা তখন কইছেন ঘরে লগে লগে বাচ্চাই দেখছেন এই বাচ্চাই বড় বড় এক শিকার লাগছেন এই তো কোনো সাধারণ মানুষ নাই মুসলমানের বড় এক হলি এর লগে যদি আমার ফুড়ি বিবাহ দেই না তাইলে খার লগে দিতাম লগে লগে কইব ও বলে বেটা তোমার লগে আমার ফুড়ি বিবাহ দিব শর্ত হইলেও ফইলা তোমার নবীর যে লেবাস আছে ওগুনটা খুলি লইতাই নাউযুবিল্লাহ লগে লগে তাই নবীজির লেবাস খুলি লইছেন এরপরে 2টা কাপড় দিছেন একটা কাপড় হইল প্যান্ট আর একটা কাপড় হইল শার্ট অর্থাৎ খ্রিস্টান হলোর 2টা ড্রেস দিছেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ 2টা ড্রেস দিছেন দেওয়ার পরে ওগুন ফিন্দিছেন ফিন্দার বাদে কইছেন তোমার লগে আমার মেয়ের বিবাহ দিমু শর্তর উপরে আমার ঘরের সামনে এক ফাল শুকর আছেন শুয়োর আছেন ওগুন ধরে ভাড়ো নিয়া খাবাইতায় আর দুপুর বেলা তুমি একবার আইবাই আমার বাচ্চাই মহলের মধ্যে কয়েকজন রাজকন্যা অকল আছেন এরারে নদীত নিয়া তুমি গোসল করাইবা তাই মানি লাইলা তখন শুয়োর গুণ লইয়া ফাড়োর মধ্যে গেলা আগুন ধরে খাবাইতিরা দুপুরি বেলা আইলা আমার পরে রাজমহল থেকে রাজকন্যা এখন সুন্দরী মেয়ে অকল বার হয়েছেন এরা নদীর মধ্যে গেছেন নদীর মধ্যে গরম পানি আনাইবা নদীর মধ্যে গেছেন এরা উলঙ্গ হইয়া গোসল করছেন আর এরা উলঙ্গ হইয়া গোসল করার পরে তাই এরার বাই চাইছেন এরার ছোট ছোট কাপড় যেগুলা ওরা নদীর ঘাটের মধ্যে তৈছেন তোয়ার পরে তাই নগুন তোরে দইছেন দইয়া তাই নিয়ে নদীর মধ্যে দিছেন এরপরে তাই গেছেন এইভাবে শুকর রাখাইতরা হজর মৌসুম শেষ হয়ে গেছে কি শেষ হওয়ার সময় শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বাড়িতে গিয়ে বড় জবর তওবা করলা খান দিলা কইলা ইয়া আল্লাহ আমরার শেখর হাল বেহাল হয়ে গেছে রে বা আল্লাহ তুমি তানে মাফ করে দেও তুমি তানে হেদায়ত করে দেও খুব খান দিছে খান দিয়া যখন ঘুরি আইছেন আবার পরে কইলা যাই আমার শেখর অবস্থা খান আমি দেখিয়াই শেখরের সামনে গেলা
গিয়া দেখেন হাফ কাপড় উড়িয়া তেন শুকর রাগিতরা তেন কইলা হুজুর আপনার খবর কিতা? বলে ও শিবলি তোমারে কইতাম পারতাম না, তোমারে আমি কইতাম পারতাম না। বলে হুজুর আপনার তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 লাখ হাদিস ইয়াদ আসলে কইতে পারবাইনি? বলে না না, একটাও আমার ইয়াদ নাই। বলে আপনি তো কোরআনের হাফিজ আসলা, আমার একটা আয়াত কইতে পারবাইনি? বলে না না, আমার সারা ইয়াদ নাই, আমার 2টা জিনিস ইয়াদ আছে, একটা আয়াত ইয়াদ আছে। সেই আয়াত হইল মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আর এক হাদিস আমার ইরাইদেছে, এই হাদিস হইল মান বাদদালা দীনহু ফাকতুল, অর্থাৎ যে মানুষে মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ যারা বেইজ্জত করি লাইছেন তারে ইজ্জত দিবার ক্ষমতা আর কেউ নাই। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যে জিনিস চাইন তাইন করতে পারেন। অর্থাৎ আল্লাহ যারা বেইজ্জত করিলেই বা তারা কেউ ইজ্জত দিতে পারতো নাই। একদিন এক কথা আয়াতে করিম রাসূল নবীর হাদিস হইল মান বাদ্দালা দীনাহু, যে তার ধর্মরে পরিবর্তন করিলেছে তারা কাতল করিলাও। এই 2 লাখ হাদিসের মধ্যে আমার এক হাদিসের টুকরা ইয়াদ আছে। আর আল্লাহর কালামর 6666 আয়াতের মধ্যে আধা টুকরা আয়াত আমার ইয়াদ আছে, আর কোনো জিনিস নাই। যেমনেও কথা কইলা শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি, জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি খান্দা শুরু করলা, শুকুরবানি বার হইল। আর এই জঙ্গলের শুয়োর, অর্থাৎ এই বেটার শুয়োর যেগুলা শুয়োর হলেও খান্দা শুরু করলা। শুয়োর চকুর পানি থেকে যারে পানির ফুটা ফোড়ায় আর খান্দিতরা, আর খান্দার বাদে আর তাই কিচ্ছু কইলা না। শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করে গেলে, আল্লাহ তোমার গড় খানকে দোয়া করি আইছি, এখনো তওবা করি, আর আল্লাহ আমরা তওবা গুন্তরে কবুল করি, আমরা শেখর হেদায়েত দান করি দেও। হইয়া তাই রানা দিলাইছে। এদিকে তাইন গেছেন মালিকের সামনে গিয়া ওগুলো তাইন দিলাইছেন, অর্থাৎ শুয়োর অকল দিলাইছেন, বেড়ার গরনিয়া বান্ধিছেন। এরপরে মায়ে অকল আসছেন, রাজকন্যা অকলেছেন, আরে গোসল করাইছেন। গোসল করানির পরে তাইন বুধ ভাইলা ঘরে দিতা কি কোনো একজন মানুষ আইছেন, আর আইয়া তানে কইছেন কাঙ্গ নাম্বার লাগি লগে লগে তাইন কাঙ্গল আমি গেছেন কি যে কাঙ্গর মধ্যে এই মেয়ে অকলটা গোসল দেবা নিত। আল্লাহ আমার পরে কই আমি কোনটা বুধ হইছি না, আমি উফারে উঠি গেছি কি। উফারে ওঠার পরে তাইন কইলা হ শিবলি তোমারে আমারে খাও, তুমি আমারে এখন কাপড় দেও, আমি উলঙ্গ। তখন শিবলিয়ে দেখতরা যে আমি ঘুমের মধ্যে খাপ দেখার লগে লগে যখন আমার ঘুম ছাড়ি দিছে গিয়া, আমি দেখি সেই গাঙ্গর ফারো আমি। সুবহানাল্লাহ, আল্লাহ কুদরত থেকে আমার হকানের মধ্যে নিয়ে পৌঁছাই দিছেন। যখন আমি আমার চাদর খানে এহরামর কাপড় খান টানে দিছি, তাই শরীর ব্যস্ত করি লাইছেন। এরপরে তাই নাই গেছেন কি, তাই যখন তার টানে যখন থইয়া গেছে কি, বাগদাদর জমিনের মধ্যে 1200 খানকা সারা বন্ধ হয়ে গেছে গিয়া। আর 12,000 মদতান মুরিদার মজাজ হল খান্দিতে খান্দিতে শহীদ হয়ে গেছেন, অর্থাৎ মারা গেছেন। তাই যখন আবার মসজিদের মধ্যে আইলা, আবার পরে এলান হয়ে গেল কি আমরা শেখ আই গেছেন, চতুর্দিক থেকে মানুষ আইছেন। আবার পরে তওবা করছেন, তাই না তওবা করছেন, আল্লাহ তান তওবারে কবুল ফরমাই লাইছে। যখন কবুল করে লাইছেন, রোজ রাগুর মতো খানকাজ চলের। পরের দিন সকালে তার মুরিদ হলডে লইয়া তাই কিছু মাত দিনই মাত কথা খড্ডা। ওই সময় একজন মেয়ে মানুষ বাড়ি আইছেন, চাদর থেকে ঘুরিছেন, চাদর থেকে মুখ ঘুরিয়া একজন বেটি মানুষ তান ঘরের সামনে আইছেন, অর্থাৎ মসজিদের সামনে আইছেন। আইয়া হারলে একজন খাদিম রে কইছেন, তোমার তান শেখ সাহেব রে খো, আমি তার লগে মুলাকাত করতাম। তাই তোরা বারোই আইতা। হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি বারাইছেন, বারাইয়া বেটির দ্বারা আইছেন। আবার পরে বেটিয়ে তান মাথার পর্দা ওখান হরাইছেন। হরানির পরে দেখেন যে বেটির লাগিতেন পাগল ইসলাও বেটি। সুবহানাল্লাহ, লগের কইলে ও ভাই ও বইন তুমি কেন কিতারে লেগে এলাই? বলে আমি কিচ্ছু কইতাম পারতাম না, আমি গত রাত যখন আপনারে আমি দেখি নাই, তখন রাত কোনো মানুষে আমারে কইছেন ও বিবি যান আল্লাহর দরবার আবু আব্দুল্লাহ আন্দলুসির দরবারে আল্লাহ কবুল করি লাইছেন। আর তান জুড় হিসাবে আল্লাহ তোমারেও তান লাগে কবুল করি লাইছেন। আর ঘুম থেকে যখন আমার চোখ ভাঙ্গি গেছে কি, ভাঙ্গার পরে দেখি আপনার দরজার সামনে আমি উপস্থিত। সুবহানাল্লাহ, লগে লগে তাই তানে কামরার মধ্যে নিলা, নিয়া কইলে ও কামরার মধ্যে তুমি ইবাদত করো, এখন তোমার লগে আমার কোনো দেখা হইতো নাই। যদি দেখা হয় যেই
যেই সময় আমার আল্লাহ কইবা ওই সময় তোমার লগে আমি মুলাকাত করবো, আগে করতাম না, কারণ তোমার লগে আমি মুলাকাত করার লাগে আমি চাই লওয়ার কারণে আমার বহুত গাত প্রতিঘাতের সম্মুখীন হইতে লাগছে, আমার শুকর রাখা লাগছে, আমার হাফ পেট ভিন্দা লাগছে, গতিকে তোমার লগে আমি মুলাকাত করতাম না। বেটি আল্লাহর ইবাদতের মধ্যে লাগছইন লাগিয়া মারা গেছেন। 3 দিন পরে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি তানও ইন্তেকাল হয়ে গেছে। কি দুইজনের কবর এক দারের মধ্যে রাখা হয়েছে। শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি তান কবরের মধ্যে গিয়া কইছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন, কইয়া দোয়া করছেন। দোয়া করার পরে কসফর হালত সামনে বইছেন। বারবাদে কইলা হুজুর আপনার খবর কিটা? কইলা ও শিবলি ও জুনাইদ, তোমার আর জুনাইদের দোয়ার খাতিরে আল্লাহ আমার তওবারে কবুল করি লাইছেন, আর আমার এই বেটিরেও আল্লাহ আমার লগে বিয়া দিলাইছেন। এখন আমি জান্নাতের হুর লইয়া আমি জান্নাতের মধ্যে দিন কাটাইয়ার। সুবহানাল্লাহ। ভাইজান আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি অহংকার করার কারণে অত বড় যদি আযাব হইয়া থাকে, যদি 30,000 মুরিদর দুয়ার বাই আল্লাহ চাইছেন না, জুনাইদ বাগদাদির শিবলি নোমানির দুয়ার বাই চাইছেন না, তানে আল্লাহ আযাবের মধ্যে ফেলাই দিছেন। যাই হোক, মুরিদ হল বড় থাকার কারণে আল্লাহর দরবারে তওবা করার কারণে আবার তানে আল্লাহ ফিরাইয়া দিলাইছেন। আল্লাহ তানে কবুল করি লাইছেন। আজ যে আমি ইমানদার, আমার ইমানের কোনো সার্টিফিকেট আছে যে আমি যে গুনাহ করি আর আমি ফরর হক মারিয়া খাই আর আমি চুরি করি আর আমি জিনা করি আর আমার লাগি দোয়া করেনা কোনো মানুষ আসেনি? অত থাকলে কেউ আসেন? আসেনি কেউ? তাইলে এবাদত তওবা খার বেশি করা দরকার। আমরার দরকার না, তারার দরকার। তারার তো খলিফা অকলের কারণে হেরার দোয়া, হেরা তো আল্লাহর মকবুল মানুষ, আল্লাহ এখানে ফিরিয়ে লিয়েছেন। আর যদি আমি লটকিতে আমারে ফিরিয়ে আনবার কেউ আসেন মাথা না গীতার লাগি। এর লাগে আমরা 24 ঘন্টা তওবা করা জরুরি। আমরা তওবা করেন তো বুজুর্গ হলে আমরা তওবা করি না। আমরা এই তো গিয়া একদিন দৌড়ি লিলাম, তওবা করি লিলাম, মন করলা কাম করে দিছি, ব্যস্তর হবাই আমি মার হবাই বাড়িয়ে দিই গিয়া হইতো না। আমরার তওবা সব থেকে বেশি দরকার। মানুষে যখন গুনাহ করার পরে তওবা করিলায় আল্লাহওয়ালা খুশ হইন, আল্লাহ ডাকিয়া তারে কইন যে আমি তোমারে মাফ করে দিলাম। এর লাগে আল্লামা ইকবাল কইছেন মাই তো মাইল भी करम हो कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे राहर मंजिल ही नहीं, तरबियत आम तो है लेकिन जौहर काबिल ही नहीं, जिससे तामीर हो आदम की वो गुल ही नहीं। मैं तो माइल भी करम हो कोई साइल ही नहीं। ও গুলাম হল গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে লইছো, আমি তোমার দিকে ঝুঁকিয়ে আছি। তোমরা আমারে সওয়াল করো না, খো না, মাফ চাও না, এখন মাফ করে গেলে দিলেইতাম। ও আমরা তো গুনাহ করি লইছি না, ও তো গুনার বাদেও তো আল্লাহর দোয়ার গান বন্ধ হয়েছে না, বন্ধ হয়েছে নি। ইন্না রহমতি সাবাকাত আলা গজবি, আমার রহমত গজবের আগে আগে দৌড়ায়। আল্লাহ কইছেন না, কইছেন না, নবীয়ে কইছেন নি কথা আমার রহমত গজবের আগে আগে দৌড়ায়। তাইলে যদি আল্লাহর রহমত গজবের আগে দৌড়ায়, আর জায়গাতে আল্লাহ কইছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার গোলাম হল গুনাহ করতে করতে যদি সীমা অতিক্রম করিলাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমরা সারা গুনাহে মাফ করে দিনমু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহর জাত ও জাত যাই মাফ করে দেনে वाला मेहरबान मौला। मैं तो माइल भी करम हो तो कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे राहर में मंजिल ही नहीं, तरबियत आम तो है लेकिन जौहर काबिल ही नहीं, जिससे तामीर हो आदम की वो गुल ही नहीं। कोई तो है तो शान कह देते हैं, ढूंढने वालों को नए दुनिया भी देते हैं। যখন তাহাজ্জুদের সময় সারা দুনিয়ার মানুষ ঘুমাই যায়, তখন আল্লাহ মানুষের আসমান মাথার উপরে আসমান আয়া কইন ইয়া ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লাল্লাহ। ও আমার গোলাম হল তোমরার কোনো বাদশা নাই, তোমরার কোনো মালিক নাই, আমি আল্লাহ। সালুনি, আমার সওয়াল করো না। তোমার যদি গুনাহ হই যায় আমার মাফ করে দিমু। যদি তুমি
অসুবিধা ছোড়ো বিপদ ফড়ক উদ্ধার করে দিব যদি ঋণী হয়ে যাও আমার কাছে দোয়া করো ঋণ মানবার ব্যবস্থা করে দিব যখন তোমরা কোনো গিয়ে আমার কাছে ফিরিয়ে চাও না আমি কিতা করতাম তখন আল্লাহর যাতে হয় আমি আসমান থেকে একজন ফরিস্তা জমিনের মধ্যে ফাটাই আর এই ফরিস্তা যখন জমিন আইন তখন তার ডাকনা অকল দিয়ে এইভাবে অর্থাৎ ডাকনা দিয়ে এইভাবে ওলা ফাক্কির লেখান মারি মারি আইন তখন দুনিয়ার জমিনও তো গুলাম যখন তুই আমার ডাক শুনোস না তোর ঘরের মধ্যে তুই মুরুখ ফালিয়ে তখন তোর মূর্খা যোগে তখন আমার ফরিস্তারে দেখিলাই দেখিয়া হে লগে লগে হয় নানি সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ মুরগায় ডাকে কু দেয়নি মুরগায় ডাক দেয়নি বাঙ্গে কু দেয় না তখন এগু বাং দেয় না যখন ফরিস্তা যখন জমিন আইন টান বাই চায় আর সবার লগে লগে মূর্খায় তোমার ঘর থাকি হয় আমার মালিকে আমার তোমার ডাকে উঠেন না রে আল্লাহ আমার মালিক গুরে তুমি শাস্তি দিও না মাফ করে দাও আর আমার মালিকের পক্ষ থেকে তোমার খয়ের সুবহান আমি তোমার তসবিহ করি আর কুদ্দুসুন তুমি পাক জাত রব্বুনা তুমি আমার মালিক রব্বুল মালাইকাতু তুমি ফরিস্তা আগলোর মালিক আর রূহ তুমি জিবরিল আমিনুর মালিক তোমার ঘরের মূর্খায় হয় না যখন ও গুলাম তোরে বারবার ডাক দেওয়ার পরে যখন তুই আমার ডাক শুনস না তোর লজ্জা নাই তোর শরম নাই তোর হায়া নাই তোর ঘরের এক জীব আছে দেখুরে যে কোনো সময় তুই খাইলাস বাল্লা মারিয়াও খাস জব করিয়াও খাস না খাস এর বাদেও তোর পক্ষ থেকে হে আমার তসবিহ হল ফড়িয়া যার তোর থাকি নির্লজ্জ জমিন আর খেও নাই এর লাগি গোলাম তোর মাথাখান উঠিয়া একবার আমার কুদরতর বায়ে চা আর ছায়া তোর মাথাখান একবার আমার ভাওয়ার মধ্যে লাগা তোর জরুরত আমি পুরা করে দিলাই সুবহানাল্লাহ করবনি আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রে খোয়া শোনার থেকে বেশি আমলের তৌফিক দান করতা আমার বাইসা আমদানি তোর কিছু গপসপ করতা গপসপর আগে আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে খৈতরা তোড়া কালেকশন করার লাগিয়া আমরা সবে তোড়া কালেকশন করিলে ইনশাআল্লাহ করবো না ইনশাআল্লাহ সবে একজন উঠুক কাউটে তোড়া দেন যে দিবার দিল আর তুই লেখাইবার হয় তাইলে লেখাই লেখা সময় কম টানে আমি বয়ে লাভ নাই তাই আমরা কাজ করি যাইতরা সময় আইলে টান দিকে খেয়াল করবা আপনারা দরকার আছে এই সমস্ত জিনিসের আছে বুঝবার না নিবা বাদে কইবা না মনে হয় তাই না আমার কিতা দিছই নিশ্চয়ই নিলা কোনটা তার লোকে আমার নাই কিন্তু মানুষ তাই আমার ব্যক্তিগত পরিচয় থাকি কইয়ার ইলা নাই আমি যখন তাই উত্তর লেখান্তির MLA আসলে এখন তো লম্বা হয়ে গেছে দিয়া তখন প্রত্যেক মাদ্রাসাত আমি উজান কুবান এক মাদ্রাসাত গেছিলাম মানে তাইনও গেছিলা প্রত্যেক মাদ্রাসাত মাসিক 2000 করে দিয়ে গেছে দিছেন তাহলে খেদমত করিয়া গেছই না গেছই এরপরে যে কোনো মাদ্রাসা যার বিপদী মানুষ তার কাছে যাইতরা খেয়রের তো ফিরাইয়া দিতরা না এরপরে সামাজিক খাম যেগুলো আছে এগুলো তো করাইয়া দিতরা গতিকে টান দিকে আপনারা পূর্ণভাবে লক্ষ্য করবা আর এখন মাসিকুদ্দিন সাহর বিবিয়ে 2000 টাকা দিবা আল্লাহ তান সদকারে কবুল ফরমাক্কা আর কোনটা তান লাগি সদকায়ে জারিয়া বানাক্কা হযরত মাওলানা আশরাফুদ্দিন সাহেব তাইনো 100 টাকা দিছে আল্লাহ তান সদকারে কবুল ফরমাক্কা আর সবে ও গামছা লিয়া গেছেন ও গামছা তোড়া দিলে এর পরে দোয়া করিলাম ইনশাআল্লাহ বাদর আজ নিশ্চয় আইয়া আসছেন জলদি লেখো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তারা দিল বইয়া